আলহামদুলিল্লাহ, গত শুক্রবার আমার দোয়া কবুল হয়েছে। সত্যি অসম্ভব ছিল, কিন্তু আমার রবের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ইস্তেগফার ও দুরূদে ইব্রাহিম আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইস্তেগফার করলে তিনি ক্ষমা করবেন এবং আমাদের বৃষ্টি দিবেন এবং আমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। আমি একটানা ৩ মাস ধরে ইস্তেগফার করি। আলহামদুলিল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এমন এক শান্তি পেয়েছি, আর আমার হতাশা এমনভাবে চলে গেছে যেন তা কখনোই ছিল না। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। সম্ভব অসম্ভব শুধু মানুষের চিন্তা। মহান রবের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি একমাত্র আমাদের মঙ্গলকারী। তিনি যে আপনাকে দিবেন তা পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। আপনাকে তিনি জীবন দিয়েছেন, আপনার রিজিক দিয়েছেন, আপনাকে ভালো পরিবার দিয়েছেন। আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাকে ইসলাম ধর্মে তিনি জন্মগ্রহণ করিয়েছেন। আপনাকে পরীক্ষা নেননি বিভিন্ন ধর্মে জন্মগ্রহণ করিয়ে। শুকুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই ভিডিওতে আমরা ছোট ছোট ৫টি দোয়া কবুলের গল্প পড়ব। আপনাদেরকে আগেও বলেছি, প্রত্যেকটি দোয়া কবুলের গল্প একটি পরীক্ষিত দোয়া কবুলের আমল। তাই আপনারা মনোযোগ সহকারে এই দোয়া কবুলের গল্পগুলো শুনবেন। আপনাদের আরেকটা জিনিস বলে নিচ্ছি, সবগুলো গল্পই সংগৃহীত করা ইন্টারনেট থেকে। যেগুলো পড়ে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা অনুপ্রাণিত হয়ে দোয়া করেন। হতাশায় আপনাদেরকে ঘিরে না দেখ। ডিপ্রেশন নামের শয়তানের প্ররোচনা যেন আপনাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করা থেকে দূরে না সরায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদের হালাল চাওয়াগুলো পূর্ণ করে দিবেন, কারণ আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করেন, যদি তা হালাল হয় ইনশাআল্লাহ। দোয়া কবুলের গল্প ১। আলহামদুলিল্লাহ, গত শুক্রবার আমার দোয়া কবুল হয়েছে। সত্যি অসম্ভব ছিল, কিন্তু আমার রবের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। যা পেয়েছি হয়তো কোটি টাকা দিয়েও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম না। ২ বছর যাবৎ চেয়ে যাচ্ছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। গত রোজার মাস থেকে উঠে পড়ে লাগি নাছোড় বান্দার মতো প্রতি সেহরির আগে তাহাজ্জুদে এবং প্রতি ইফতারের আগে দোয়া ও সবসময় ইস্তেগফারে লেগেই থাকতাম। রোজার পরেও আমল ছেড়ে দেইনি। তাহাজ্জুদ পড়েছি, ইস্তেগফার করেছি, নফল নামাজ পড়েছি, বৃষ্টির সময় দোয়া করেছি। শুক্রবারে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া করেছি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিরাশ করেননি। আলহামদুলিল্লাহ। দোয়া কবুলের গল্প ২। এক বোনের দোয়া কবুলের গল্প। ইস্তেগফার ও দুরূদে ইব্রাহিমের মাধ্যমে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি ১ মাস ধরে ইস্তেগফার ও দুরূদে ইব্রাহিম পাঠ করি। আমি আমার রবের অনেক নিকটে গেছি। আমি অন্তর দিয়ে ভাবি, কোনো জিনিস মুখ দিয়ে উচ্চারণ করিনি। সেই জিনিসও আমার রব আমার কাছে পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই ভিডিওর ৩ নম্বর দোয়া কবুলের গল্প। আমি ৩ মেয়ের মা। এই ৩ মেয়ে আমার প্রথম পক্ষের স্বামীর। আমি দ্বিতীয়বার যাকে বিয়ে করি তারও ছেলে আছে। আমি ১ বছর অপেক্ষা করি, কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি। যদিও আমার আগের বিয়েতে সন্তান আছে, আর আমার স্বামীরও আগের বিয়েতে সন্তান আছে। কোনো মেডিকেলি সমস্যাও পাওয়া যায়নি। তখন আমার মনে পড়ে, আল্লাহ বলেন ইস্তেগফার করলে তিনি ক্ষমা করবেন এবং আমাদের বৃষ্টি দিবেন এবং আমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। আমি একটানা ৩ মাস ধরে ইস্তেগফার করি। আলহামদুলিল্লাহ, তারপর আমি পুত্র সন্তান দিয়ে প্রেগনেন্ট হই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া কবুলের গল্প ৪। আমি দীর্ঘ ৪ মাস ধরে হতাশা, দুশ্চিন্তায় ছিলাম, কারণ একটা দোয়া নিয়মিত করার পরেও দোয়া কবুল হচ্ছিল না। এমনকি তাহাজ্জুদের সময়ও তারপরেও কবুল হচ্ছিল না।
এই কারণে আমি দুশ্চিন্তা আর হতাশায় ভুগেছিলাম। আমি কোনো কিছুতেই আনন্দ খুঁজে পেতাম না। আমার মন কোনো কিছুতেই বসতো না। আমি ঘুমাতে পারতাম না। কিন্তু হঠাৎ এক রাতে তাহাজ্জুদের সময় আমি অনেক কান্না করেছিলাম। আর আল্লাহকে বলেছিলাম, আমি যে দোয়া করছি তা যদি আমার জন্য ভালো না হয়, আমার জন্য যেটা ভালো হয় আপনি তাই করেন। আমার অন্তরে শান্তি দেন। আপনারা বিশ্বাস করবেন না, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এমন এক শান্তি পেয়েছি আর আমার হতাশা এমনভাবে চলে গেছে যেন তা কখনোই ছিলই না। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সবই মহান রবের কৃপা। দোয়া কবুলের গল্প ৫। হঠাৎ আমার বিয়ে ঠিক হয়। ছেলে সরকারি জব করে। সবার খুব পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে, মাত্র ১০ দিন বাকি। সব কেনাকাটা শুরু হয়েছে। আমার সাথে ছেলে কথা বলতে চাইল। ৭ দিন আগে আমাকে ফোন দিল, কথা বললাম। আমি নামাজ পড়েছিলাম। হঠাৎ মনে হলো ২ রাকাত নামাজ পড়ি। আমি শুধু ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, আপনি ভালো জানেন আপনার বান্দার কিসে ভালো হবে। যদি এই বিয়েতে আমি সুখে থাকি তবে যেন হয়, আর না হয় আপনি ফয়সালা করে দেন। পরদিন ছেলে ফোন দিল। কোনো একটা পারিবারিক কারণে সে বিয়ে করতে রাজি হচ্ছিল না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। যার সাথে এমন হয় সে বুঝতে পারবে এই কষ্ট। খুব খারাপ দিন যাচ্ছিল। ১ বছর পরে আমার বিয়ে হয়। আমাদের থেকে অনেক ভালো একটা পরিবার। এর সাথে আমি এখনো ইউরোপে আছি। আমার জামাইয়ের সাথে এতটা সুখে আছি বলে বোঝাতে পারবো না। এমন জামাই খুব কম মানুষই পায়। আলহামদুলিল্লাহ। একটি কথাই বারবার মনে পড়ে। ২ রাকাত নফল নামাজ পড়েছি আমি, আর আল্লাহর উপর ভরসা করেছি। এক বোনের দোয়া কবুলের গল্প। এতক্ষণ ৫টি দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেছেন তো, কেউ তাহাজ্জুদ পড়েও দোয়া কবুল করতে পারেনি। কিন্তু একদিন তাহাজ্জুদে যখন সে তার মনের আন্তরিকতা দিয়ে দোয়া করল, আল্লাহ তাআলা তার একটি সেজদাই যথেষ্ট করে নিল তার জন্য, তার দোয়া কবুলের জন্য। আবার আরেক গল্পে যখন তিনি দুরূদে ইব্রাহিম এবং ইস্তেগফারকে তার জীবনের সঙ্গী করে নিলেন, আর তার দোয়া কবুল হয়ে গেল এবং তার জীবনের সকল অশান্তিগুলো শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। তিনি এখন নিজে এতটা শান্তিতে আছেন, তিনি মুখ থেকে কোনো কিছু চাইতে হয় না, শুধু অন্তরে ভাবেন এই জিনিসটা বা এই কাজটা তার হওয়া দরকার, তার প্রয়োজন। অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে তখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন। এক বোন যখন তার সব ঠিক হয়েছিল বিয়ের জন্য, তারপর তার মনে হলো আল্লাহ তাআলার কাছে তো সাহায্য চাওয়া হয়নি। আমরা তো কিচ্ছু জানি না। গায়েব শুধুমাত্র আল্লাহ তাআলা জানে। ভবিষ্যতে কি হবে না হবে শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আল্লাহ তাআলার কাছেও তিনি সাহায্য চাইলেন, আশ্রয় চাইলেন তার ভবিষ্যৎ জীবনের জন্য। একটি বিয়ে একটি ছেলে মেয়ের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবে যদি ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, জীবনে পস্তানো ছাড়া কিছুই থাকে না। কেউ কেউ ওখান থেকে ফিরে আসতে পারে, নিজের জীবনকে আবার গুছাতে পারে, কিন্তু কারো পক্ষে সম্ভবই হয় না। সে একদম ভেঙে যায়, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় তার জীবনটা। তাই আপনারা যখন কোনো জমির রেজিস্ট্রেশন করবেন, কোথাও ভিসা প্রসেসিংয়ে দাঁড়াবেন, বিয়ে শাদির সম্বন্ধ হবে, বা মসজিদ নির্মাণ করবেন, বা কোনো কাজে হাত দিবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবেন। আল্লাহ তাআলাকে বলবেন, নামাজ পড়ে মোনাজাতে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি জানি না আমার ভবিষ্যতে কী হবে। আমি জানি না কোনটি উত্তম, কোনটি আমার জন্য অমঙ্গল। আপনি সব জানেন। আপনি তো গায়েব জানেন। আপনি আমাকে সাহায্য করেন। আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি আমাকে সাহায্য করুন। আপনি একমাত্র জ্ঞানী। আপনি সব জানতা। আমরা কিচ্ছু জানি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়া করার, ইবাদত করার তৌফিক দান করুন।
আমিন সুম্মা আমিন।